করে। বাহ, স্ত্রী এতটাই অন্ধ হয়ে গেছে যে ড্রাগন মুক্তটা পর্যন্ত না দেখেই আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার সহকারী আর দেখে সহ্য করতে পারল না। আপনার এই পরিবার অকৃতজ্ঞ। স্যার যদি তার সব সঞ্চয় দিয়ে না দিতেন তাহলে তো আজ সবাই জেলে পচত। স্ত্রী তীক্ষ্ণ গলায় বলল, কে বাধ্য করেছে? সবই সে নিজের ইচ্ছায় করেছে। লোকটি গভীরভাবে হতাশ হয়ে গেল। ভাবলো সে কেন তাদের মতো অকৃতজ্ঞ মানুষকে সাহায্য করেছিল। যখন সে চলে যাবার সিদ্ধান্ত নিচ্ছিল তখনই স্ত্রী আরেকটি কাগজ এগিয়ে দিয়ে বলল, এটাতেও সই করো। আমার যুদ্ধ দেবতা একটি কোম্পানি খুলছে, টাকার অভাব হচ্ছে, সই না করলে তোমাকে মেরে সই করানো হবে। একজন এগিয়ে এসে ঘুষি মারতে গেল, কিন্তু লোকটির সহকারীও তার সামনে টিকল না। খুনি সঙ্গে সঙ্গে সেই যুদ্ধ দেবতাকে খবর দিল, মশাই, যুদ্ধ দেবতা রওনা দিয়েছেন, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এইদিকে যে নারীকে লোকটি আগের দিন বাঁচিয়েছিল সেও আসছিল গো পরিবারের দিকে। লোকটি তার স্ত্রীকে কতটা ভালোবাসে এটা শুনে সে উপহারও এনেছিল, কিন্তু সে জানে না লোকটি এখন স্ত্রীর নির্যাতনের শিকার। এক পর্যায়ে খুনি লোকটিকে মারতে এগোতেই লোকটির ধৈর্য ফুরিয়ে গেল। সে শুধু একটু দৃষ্টি দিল, খুনি মাটিতে লুটিয়ে পড়ল, নড়তেও পারল না। আরেকটু হলেই সে সত্যিকারের শক্তি প্রকাশ করত। ঠিক তখনই খুনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো। স্ত্রীর পরিবার এখনো পরিস্থিতি বুঝতে না পেরে খুনিকে গালাগালি করতে লাগলো। লোকটি এবার পুরোপুরি ক্লান্ত হয়ে বলল, আমার সত্য পরিচয় জানলে তখন তোমরা অনুতাপে পড়বে। স্ত্রী হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তুমি আসলে কে? খুনি কাটা গলায় বলল, তিনি এমন এক অস্তিত্ব যার সামনে যুদ্ধ দেবতাও হাঁটু গেড়ে থাকে। তুমি তাকে একটা তুচ্ছ পোকা ভেবেছো। স্ত্রী অবাক